বন্ধুরা, দেরি না করে আমি তাড়াতাড়ি করে দোকানে বসে পড়ি। এসে দেখি অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে দোকানে মাছের জন্য। তো সব মাছ আমার গাড়িতেই ছিল, আগে কোনো মাছ আমি পাঠাতে পারছিলাম না। তো ফটাফট দোকানে বসে কাস্টমারদেরকে মাছ দিয়ে দিই ফটাফট। তো দেখতে থাকুন। একই আছে কম ধরছি বাইশে রাত না মানে বেশি যাওয়া যাবে না। 110 টাকা 110 না না মাছ দিতে মাছ দেওয়ার জন্য চাইছি, দেরি হয়ে গেছে খালি কেটে গাড়ি ধরতে পারি না, মাল পাঠাই দিয়ে। তো এখানে এক দাদা বললো যে কোথায় আড্ডা মারি আসলি, তার জন্য এত দেরি। বললাম না দাদা, আড্ডা মারিনি, দেরি হয়ে গেছে, গাড়িতে মাছ দিয়ে দিই, সেটা ধরতে পারিনি তার জন্য। মানে 2বার করে মাছ হয়, সকালে একবার চলে আসে, পরে আমি নিয়ে আসতে হবে। সকালেরটা আমারটা একবারে আসবে। তো এখন আমি তো কাস্টমারদেরকে মাছ দিচ্ছি, রাজু এদিকে কি কি মাছ নিয়ে আসছে ওগুলো মাছ সব দোকানে নামাচ্ছে। আজকে কি কি মাছ নিয়ে এসেছিলাম চলো ভাবি বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা তাজা পাঙাশ মাছ, যেটা পুকুরে হয় বা বিলে হয়। এখানে নিয়ে আসছিলাম বড় বড় সরপুঁটি, চায়না পুঁটি বলে কেউ কেউ। কাতল ছিল লোকাল, চিংড়ি আছে কয়েক রকমের ছোট বড়। তারপর ওইদিকে আছে বাটা, পাবদা, ইলিশ মাছ নিয়ে আসছি, আছে আমেরিকান রুই, শিঙি মাগুর, সব ধরনের, মানে অনেক ধরনের মাছই আমি রাখি। সব ধরনের মাছই কম বেশি পাবেন আমার কাছে। তো এখন যেমন দেখতেছেন দোকানগুলো ভরা ভরা আছে, সব মাছ সকালের টাইম। তো কিছু মাছ আর কি বিক্রি করে শেষ করে দিব। তো শেষের দিকে মানে দুপুরের দিকে অনেকটা মাছ কমে যাবে। এখন তো দোকানটা অনেক ভরা ভরাই আছে দেখা যাচ্ছে। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আর কি, আমি প্রতিদিন এভাবে মার্কেট থেকে মাছ নিয়ে আসি, এসে দোকানে বসে পড়ি। তারপর রাজু দোকানে মাছগুলো আস্তে আস্তে সাজায়। তারপরে ওই মাছগুলো ধরেন আস্তে আস্তে দোকানদারি করে কাস্টমারদের মাছ দিয়ে দিয়ে কিছু কমাই। তো আমাদের বাজার তো দুবেলার বাজার, এর আগের ভিডিওতে আমি বলেছি। বিকালেও মাছ বিক্রি হয়, তো দুপুরবেলা কতটা মাছ বিক্রি করতে পারি চলুন দেখি, থাকুন সঙ্গে। রুই নিতে পারতাম, আমি বললাম বাটার নিয়ে বাটার দাম বেশি আছে। বাটা 70 টাকা পোয়া আজকে, 70 টাকা পোয়া বাটা। বাটা আজকে কাটার থেকে কিনতে পারি না, দেরি হয়ে গেছে। যারা মার্কেটে কুলি থাকে ওরা কিনে রেখে দেয়, ওর কাছ থেকে 5 কিলো নিচ্ছি 210 টাকা করে, 1050 টাকা, 10 টাকা কম নেয় না। আজকে 1050 টাকায় নিচ্ছে, 10 টাকা কম নেয় নাই। এইভাবে বাটা বাটা আজকে 80 টাকা পোয়া বেচবো, 70 টাকা পোয়া বেচবো। নিলে নাও, না নিলে নাই। অন্য মাছ খাও, সিধা কথা করে দেবো না। কেউ যদি না নেয় অন্য মাছ খাও, না দেখে আসো কি দাম আছে। 120 টাকা, 60 টাকা পোয়া ধরছি তোমার কাছে, মানে 1 টাকা কম নেবো না আমি। না করবো না, বিশ্বাস না হয় দাম শুনো বাটা। এখানে ঘটনাটা এমন ঘটে, তো বাটা মানে প্রতিদিন প্রায় 50 টাকা 60 টাকা পোয়া থাকে। তো আজকে বাটার দাম খুব অতিরিক্ত বেশি ছিল। তো কাকাটা বাটা নিল, কাকা আমার প্রতিদিনেরই কাস্টমার, তো অন্যদিন 50 টাকা 60 টাকা পোয়া নিই, তো আজকে 70 টাকা বলছে আজকে কেন তো দাম তুই বেশি নিচ্ছিস। তো কাকাকে আমি বুঝালাম কি ব্যাপার, ঘটনাটা কি হয়েছিল। বাজারে ছিল আজকে বাটার গাড়ি কম, সেই কারণে আজকে মানে দামটা বেশি। মাছের গাড়ি একটাই ছিল, তো মাছ তো জানেনি নিলাম হয়, দাম তার কারণে কম বেশি হয়। তো অন্যদিন বাজেটের মধ্যে থাকে, আজকে আমাদের বাজেটই পার হয়ে গেছে। তো আমি অল্প নিয়ে আসছিলাম বাটা, অন্যদিন 15 কিলো কিনে আজকে 5 কিলো নিয়ে আসছিলাম।
দোকানদারি করার জন্য। তো রাখতেই হবে মাছ, যেটা দোকানে কাস্টমারদেরকে দিতে হয়। তো দাম কম বেশি হয় এরকম, তখন একটু অসুবিধা হয়ে যায় আমাদের। তারপর দোকানদারি করতে করতে হঠাৎ এক ফোন আসে। ও আমার এক দিদি মাছ নেয়, গাইস। উনি আমাকে ফোন করেন যে আমাকে মাছ দিয়ে যাও, 1 কিলো বাটা মাছ, 1 কিলো চিংড়ি মাছ। তো আমি বললাম দিদি একটু দেরি হবে, আমি মাছটা আপনাকে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতেছি। তো আমি আমার সময় করে মাছটা কেটে নিয়ে তো দিদিকে বাড়িতে আমার মাছটা দিতে যাচ্ছি। মাছ মাছ দিদি ভিতরে আছে না? মাছ দিয়ে আমি ফিরে চলে আসতেছি আবার দোকানে। দোকানে এসে দেখি একটু ভিড় লেগে গেছে, তো আমি দেরি না করে আবার দোকানে বসে পড়ি মাছ বিক্রিতে। এখানে কাকা আগে আমি মাছ দিয়েছিলাম 650 গ্রাম, কাকা আমাকে 550 গ্রাম মাছের হিসাব করে টাকা দিচ্ছে। তো আমি কাকাকে বললাম, কাকা তুমি আমাকে এত টাকা দিচ্ছ, কোন হিসাবে দিচ্ছ? কাকা ভালো করে হিসাব করে টাকাটা দাও। তো কাকা বললো, ও 450 গ্রাম হয়েছে। তারপর কাকার টাকাটা ঠিক মতো দিল। তো এখন তো দেখতে পারতেছেন সকালে কি অবস্থা ছিল, কতটা মাছ নিয়ে আসছিলাম। তো এখন অনেকটাই কমে গেছে, বিক্রি করলাম। বাজার মোটামুটি খুব ভালোই পেয়েছি আজকে। তো এখন চলে আসলো আমার এক দাদা, তার ছেলেকে নিয়ে দোকানে। ছোট কিউট ছেলে, খুব কিউট বাচ্চাটা। তো এখন দাদাকে মাছ দিব। তারপর আরেক দাদাকে কুচিয়া মাছ অনেকদিন ধরে চেয়েছিল আমার কাছে, তো আজকে আমার কাছে কুচিয়া মাছটা ছিল। তো দাদাকে কুচিয়া মাছটা আমি দিই, দাদা আসলো। তো এই কুচিয়া মাছটা কে কে চিনো কমেন্টে জানাও, কি নাম জানতো এই কুচিয়া মাছটার। তো অনেক কাস্টমার এসে এটাকে সাপ মনে করে, নাম জানে না আসল নামটা কি আছে এই মাছটার। বাকি খাওয়া কাস্টমার এগুলো। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে, সময় প্রায় 12টা 12:30 বাজে। তো আমাদের বরফের গাড়ি চলে আসছে। তো এখন যে বরফ নিয়ে বরফ ভেঙে নিয়েছি। তো মাছে এখন রাজু বরফ লাগাবে। তো আমি এটুক সময় একটু ঘুরে আসি আমার পাশের দোকানগুলো, তারা কেমন বেচা কেনা করলো একটু দেখে আসি, তাদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। ভালোই হয় আর কি, একটু রাগাবো ওদেরকে, ওরা আমাকে একটু রাগাবে। যাই একটু মজা করে আসি আর কি। কি তো বিক্রম, কি খাস বিক্রম? কি বউ পাঠাইছে নাকি? কি জিনিস? লুচি, খিচুড়ি? একাদশী করিস না? ও একাদশীতে একবার করা লাগবে তোরে। কত টাকা দেন রে ভাই? কি হচ্ছে? কত টাকা দেবে? টাকা দে। আজকে তেমন আছে মালামাল, পয়সায় পয়সা। বন্ধুরা এখন সময় হয়ে গেছে দোকান বন্ধ করার। তো এখন বাজে প্রায় 1টা থেকে 1:30। তো এখন আর কাস্টমার হয় না এর সময়। তো এখন দোকান বন্ধ করে বিকালে আবার খুলবো। তো এখন এই যে টোকা পাকলা শুরু হয়ে গেছে, দোকান আর কি এখন বন্ধ করে দেবো। জল টল সব ফেলে আসলো রাজীব। বন্ধুরা এটাই ছিল আজকের গল্প। আমি আগামী দিন আরেকটি নতুন গল্প নিয়ে আসবো আপনাদের সামনে। তো কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটি, আর শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। কমেন্ট করে অবশ্যই জানাবেন।